আমি সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে 350 কিলোমিটার দূরে এসেছি বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রে। এখানে হচ্ছে বেগম রোকেয়ার বাড়ি। আমি তার আত্মার সঙ্গে জড়িত, সে কারণে আমি পৌঁছে গেছি। হ্যাঁ, ভালো আছেন? একটু কমপ্লেক্সে যাব। আমার আত্মার সঙ্গে জড়িত এই স্মৃতিকেন্দ্র। আমি এটাকে ছাড়া কখনোই ভালো থাকতে পারি না। সেজন্য আমি 350 কিলোমিটার দূর থেকে এসেছি আত্মার টানে। বেগম রোকেয়া হচ্ছে আমার মা, নারী শিক্ষার অগ্রদূত। আমার এই মা অগ্রদূত, নারী শিক্ষার অগ্রদূত। উনি ছাড়া আমাদের কখনোই শিক্ষার উন্নয়ন সম্ভব হতো না। আমাকে আজ খুব ভালো লাগছে যে আমি আমার জন্মস্থানে ফিরে এসেছি এবং আমার মায়ের কোলে ফিরে এসেছি। আপনারা দেখুন, স্মৃতি কেন্দ্রটিকে কিভাবে সজ্জিত করা হয়েছে। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমি যেন ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি। ভিউটা খুব সুন্দর লাগছে। ছাত্রছাত্রীদের পরীক্ষা চলছে, সেজন্য হয়তোবা এখানে কোনো ভিড় নেই। সময় সংকীর্ণতার কারণে আমি আপনাদের শর্ট ভিডিও দেখাচ্ছি। অনেক আগে আসছিলাম তো, তখন কিন্তু এতটা পারফেক্ট ছিল না। পরিবেশটা একদম খুব সুন্দর হয়েছে। গ্রন্থাগার খোলা আছে না? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রের গ্রন্থাগার। আমি ভিতরে ঢোকার কোনো সময় পাচ্ছি না, সেজন্য আপনাদের শর্ট ভিডিও আমি দিচ্ছি। আপনারা আসলে অবশ্যই গ্রন্থাগারে একটু হলেও সময় দিবেন।
ডিয়ার ভিউয়ার্স, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন। সময় সংকীর্ণতার কারণে আমি শর্ট ভিডিও নিচ্ছি। আমি বের হচ্ছি কমপ্লেক্স থেকে। Find the sceneries. Exit point. সিলেক্ট করো কোনটা খাওয়া। আমার মা আর তো তুমি নাও না। না থাক না, ওই থাক বললে হবে না, কিন্তু তুমি নাও। শাশুর সাথে দেখা করার পর কেমন লাগতেছে বলো দেখি। ভালো লাগতেছে। তুমি এখন কোন ক্লাসে পড়তেছো? ক্লাস 6। ভালোভাবে লেখাপড়া করো ইনশাল্লাহ। হ্যাঁ, তোমার আব্বুর সাথে দেখা হলে আমি। এটা হচ্ছে বেগম রোকেয়ার মূল ফটক। এই জায়গাতেই ছিল বেগম রোকেয়ার জমিদার বাড়ির দরজা, যা এখন ভগ্নাবশেষ হিসাবে রয়েছে। আপনারা দেখুন ভিডিও। এবং এই জায়গার মধ্যে এখন একটা সুন্দর মসজিদ নির্মাণ করা হচ্ছে। আপনারা পুরা ভিউটা দেখুন, যে জায়গায় বেগম রোকেয়ার মূল বাড়ি ছিল। কাজ চলছে, মসজিদ সংস্করণ কাজ।
আমি এবারে যাচ্ছি বেগম রোকেয়া 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ফলকে। বেগম রোকেয়া ফার্ম হাউস। শুধু বেগম রোকেয়ার ভিডিও দেখলে হবে না, জেনে নিন বেগম রোকেয়া সম্পর্কে। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, জন্ম 9 ডিসেম্বর 1880, মৃত্যু 9 ডিসেম্বর 1932। উপমহাদেশের প্রথম নারীবাদী কণ্ঠস্বর, বাঙালি সাহিত্যিক ও সমাজ সংস্কারক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তার জন্ম 1880 সালের 9 ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে। নিজের নিরন্তর চেষ্টা ও সাধনার গোপনে ঘরে বসেই তিনি ইংরেজি ভাষা চর্চা করেন। পরবর্তী সময়ে স্বামীর সহচর্যে ও প্রেরণায় ইংরেজিতে অর্জন করেন বিশেষ দক্ষতা। বাঙালি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া উপমহাদেশের নারী সমাজকে কুসংস্কার, অজ্ঞতা ও নিরক্ষতার নাগপাশ থেকে মুক্ত করে তাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আজীবন সংগ্রাম করেন। শিক্ষা ছাড়া নারীর অগ্রগতি ও মুক্তি সম্ভাবনাময় এ সত্য অনুধাবন করেই তিনি নারী শিক্ষার প্রসারে ব্রতী হন। নানা বাধা বিপত্তি অতিক্রম করে প্রতিষ্ঠা করেন সাখাওয়াত মেমোরিয়াল স্কুল। সবার দুয়ারে দুয়ারে ঘরে বসে মেয়েদের লেখাপড়া শেখায় উদ্বুদ্ধ করেন এবং স্কুলের ছাত্রী সংগ্রহ করেন তিনি। নারী সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির মাধ্যমে স্বাধীন ও আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে গড়ে তোলেন আঞ্জুমানে সাখাওয়াতিনে ইসলাম নামে মহিলা সমিতি। 20 শতকের শুরুতেই বেগম রোকেয়া উপলব্ধি করেছিলেন যে সমাজের অর্ধেক জনগোষ্ঠী নারীকে পিছিয়ে রেখে দেশ ও জাতি প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তিনি বোরকা প্রবন্ধে বলেছেন, আমি ইতপূর্বেই বলিয়াছি যে নর ও নারী উভয়ে মিলিয়া একই বস্তু হয়, তাই একটিকে ছাড়িয়া অপরটি সম্পূর্ণ উন্নতি লাভ করতে পারিবে না। এখনও তাহাই বলি এবং আবশ্যক হইলে ওই কথা শতবার বলিব। অন্ধকার থেকে আলোর পথে নারীদের আনবার জন্যে তিনি বিদ্যালয় ও সংগঠন গড়ে তোলার পাশাপাশি সামাজিক অনাচারের বিরুদ্ধে ক্ষুরধার লেখনী চালনা করেন। এই মহিষী নারীর লেখা মতিচুর, পদ্মরাগ, অবরোধবাসিনী প্রভৃতি গ্রন্থ এবং স্ত্রী জাতির অবনতি, অর্ধাঙ্গী, বোরকা প্রভৃতি প্রবন্ধে নারী মুক্তি সম্পর্কে তার বলিষ্ঠ ও যুক্তিপূর্ণ বক্তব্য খুঁজে পাওয়া যায়। স্ত্রী জাতির অবনতি শীর্ষক প্রবন্ধে তিনি বলেন, আমরা সমাজেরই অর্ধাঙ্গ, আমরা পড়িয়া থাকিলে সমাজ উঠিবে কিরূপে? কোনো ব্যক্তি এক পা বাঁধিয়া থাকিলে সে খোড়াইয়া খোড়াইয়া কতদূর চলিবে? বেগম রোকেয়া তার সকল প্রকার প্রবন্ধ এবং অন্যান্য সব কিছু মিলে তাহা বুঝাইতে চেয়েছেন আমাদের যে আসলে পুরুষের পাশাপাশি যদি মহিলারা সঠিকভাবে কাজকর্ম করে যায়, মহিলারা যদি উন্নয়ন ঘটায়, তাহলে তাদের দ্বারা সমাজের উন্নয়ন, দেশের উন্নয়ন এবং জাতির উন্নয়ন সম্ভব। সেজন্য বেগম রোকেয়া তার সবগুলো প্রবন্ধের মধ্যেই নারীকে বাঁচানোর জন্যে, নারীকে রক্ষা করার জন্যে এবং নারীর উন্নয়নের জন্যে সর্বদাই প্রচেষ্টা করে গেছেন। আমি যতটুকু সম্ভব তথ্য আপনাদের জানালাম, আপনারা দয়া করে তার প্রবন্ধগুলো পড়ে তার সম্পর্কে অনেক কিছু জানতে পাবেন।